আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু সিএসসি মাস্টার বার্মা। এই লেকচারে আমরা ফিএস নিয়ে আলোচনা করব। ফিএস এর ফুল রূপ হচ্ছে ফি তে হচ্ছে পারফরম্যান্স মেজার, ই তে হচ্ছে এনভায়রনমেন্ট, এ তে হচ্ছে অ্যাক্টুয়েটরস এন্ড এস তে হচ্ছে সেন্সরস। তো পিএস মূলত কি জিনিস? এটা হচ্ছে আমাদের যে রোবোটিক এজেন্টগুলো আছে সেগুলোর আমরা পিএস দেখব। সবারই পিএস আছে। আপনি একটা মানুষ, আপনি তো একটা হিউম্যান বিইং, তো আপনার মানুষ যারা তাদের একটা পিএস আছে। আপনার পারফরমেন্স কি? এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, এটা আমার একটা পারফরমেন্স। হ্যাঁ, তারপরে এখানে আমি যদি এনভায়রনমেন্ট বলি তাহলে আমি আমার রুমের মধ্যে ভিডিও করতেছি, তাহলে একটা এনভায়রনমেন্ট। অ্যাক্টিভিটার্স কি? অ্যাক্টিভিটার্স হচ্ছে যেমন আমি যে কথা বলতেছি মুখ দিয়ে বা হাত দিয়ে মাউস নাড়াতেছি, এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটার্স। অ্যান্ড সেন্সরগুলো কি জিনিস? সেন্সরগুলো হচ্ছে যেমন আমি আমার ভিডিওর ডিউরেশন কতক্ষণ হবে, আমার চোখের যে বিষয়টা আমি দেখতেছি, অবজার্ভ করতেছি, আমি শুনতেছি, এটা হচ্ছে আমার সেন্সরস। তো এটা হচ্ছে একটা হিউম্যানের কথা বললাম আমি। তো আমি যদি একটা রোবোটিক এজেন্টের কথা বলি, এগুলো হচ্ছে আমাদের রোবোটিক এজেন্টগুলো ম্যাপ করতে হবে। তো রোবোটিক এজেন্ট আর্টিফিশিয়াল মানে কি? সে কৃত্রিম বুদ্ধিমত্তা। অ্যান্ড এজেন্ট মানে কি? এজেন্ট মানে হচ্ছে আমার একটা কাজ যদি আমি অন্য একজনকে দিয়ে করাই, সে হচ্ছে এই ক্ষেত্রে এজেন্ট। তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, অটোমেটিক ট্যাক্সি ড্রাইভার। তো অটোমেটিক ট্যাক্সি ড্রাইভার কাজ কি? সে অটোমেটিক মানে ড্রাইভার ছাড়া যে ট্যাক্সিগুলো চলে আর কি রোডে, বাইরের যেগুলো চলে, বাংলাদেশে কথা বলে লাভ নেই। বাংলাদেশে ওই অরিজিনাল মানুষ চালাইতে হিমশিম খাই, রোবট তো দূরের কথা। যাই হোক, সেটা ভিন্ন হিসাব। এখন বিষয় হচ্ছে কি, বাইরের দেশে যে অটোমেটিক ট্যাক্সি ড্রাইভারগুলো থাকে সেখানে কি হয়, তাদের পারফরমেন্স আমাদের মেজার করতে হবে ট্যাক্সির যেটা হচ্ছে এআই এজেন্ট আমার। এখন তার পারফরমেন্স কি হতে পারে? সে হচ্ছে সেফলি হচ্ছে ট্রিপ করবে, অ্যান্ড সে হচ্ছে লিগ্যাল ভাবে চলাফেরা করবে। হ্যাঁ, দেন লিগ্যাল পথে যাবে, ট্রাফিক মেনে চলবে। এগুলো হচ্ছে তার কি বলে পারফরমেন্স আর কি। অ্যান্ড কমফোর্টেবল ট্রিপ, যে ট্রিপগুলো যে দিবে সেটা কমফোর্টেবল ভাবে দিবে। হ্যাঁ, যেমন কি হতে পারে, তার এসি থাকবে এবং হচ্ছে সে ভালোভাবে সেফ ভাবে যাবে। অ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজ বলতে সে হচ্ছে কম ডিস্টেন্স মেনটেন করে চলবে। এগুলো হচ্ছে তার পারফরমেন্স, মানে আউটকাম আর কি। এক কথায় পারফরমেন্স মানে তার আউটকাম কি, সেটা হচ্ছে তার পারফরমেন্স। এটা হচ্ছে এন্ড এনভায়রনমেন্ট কি হতে পারে? ওই ট্যাক্সির এনভায়রনমেন্ট হতে পারে সে রোডে চলাফেরা করে, রোড এন্ড আদার ট্রাফিক, সে ট্রাফিক মেনটেন করে, ট্রাফিকও তার এনভায়রনমেন্ট। এন্ড পেডিস্ট্রেন্স, পিডিস্ট্রেন্স, হ্যাঁ পিডিস্ট্রেন্স মানে হচ্ছে গিয়ে পথচারী থাকতে পারে, সে ওগুলা মেনটেন করে তার চলাফেরা করতে হবে, এনভায়রনমেন্ট। এন্ড কাস্টমার, সে তাকে কাস্টমার উঠাইতে হবে নামাইতে হবে, সেই বিষয়টা হচ্ছে তার এনভায়রনমেন্ট। এন্ড অ্যাক্টিভিটার্স কি জিনিস? অ্যাক্টিভিটার্স হচ্ছে তার যে অ্যাক্টিভিটার্স মানে যেগুলো দিয়ে সে চলাফেরা করে, যেমন স্টিয়ারিং, তার অ্যাক্সিলেটর যেটা দিয়ে সে অ্যাক্সিলেটর বাড়ায় এবং কমায়, ব্রেক করে, সিগন্যাল দেয়, হর্ন দেয়, এগুলো হচ্ছে তার অ্যাক্টিভিটার্স। মানে এগুলো ওয়ার্ক করে, অ্যাকশন নেয়, এগুলোর মাধ্যমে সে যে কোনো একটা অ্যাকশন নিতে পারে। এটা হচ্ছে তার অ্যাক্টিভিটার্স। এন্ড সেন্সর কি? সেন্সর হচ্ছে ক্যামেরা না থাকলে সে রাস্তা দেখতো না। দেন হচ্ছে স্পিড কিলোমিটার, সে দেখতে পারে তার কত স্পিডে গাড়িটা চলতেছে, সেটা হচ্ছে একটা তার সেন্সর। অ্যান্ড জিপিএস, সে কোন জায়গায় আছে, কোথায় যাবে, লোকেশন, ডেস্টিনেশন কি, সোর্স কি, সেটা হচ্ছে তার জিপিএস, এটা একটা সেন্সর। তারপরে হচ্ছে ইঞ্জিল সেন্সর থাকে, তার কিবোর্ড আছে। এগুলো হচ্ছে তার সেন্সর যেগুলো দিয়ে সে ভিজুয়ালাইজ করে। এটা গেলে হচ্ছে একটা অটোমেটিক ট্যাক্সি ড্রাইভারের আমি পিএস নিয়ে বললাম। এখন আপনাকে পরীক্ষায় যে কোনো একটা কিছু কথা বলতে পারে, অন্য একটা, যেমন একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্স এর আরো কিছু এক্সাম্পল আছে। যেমন মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম, যেটা এটা একটা এজেন্ট, সেখানে তার পারফরমেন্স হচ্ছে কি, হেল্প দি পেশেন্ট অ্যান্ড মিনিমাইজ কস্ট অ্যান্ড লোয়েস্ট। তো এখন এই যে মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম যেটা, সেটা হচ্ছে মানে হচ্ছে রোগীদের হচ্ছে তার পারফরমেন্স কি, মানে পেশেন্ট যারা আছে তাদেরকে হেলদি করে তোলা, সুস্থ করে তোলা, and তাদের থেকে কম খরচ হচ্ছে নেওয়া, যদিও অনেকে বেশি নেই, সেটা অন্য হিসাব। যাই হোক, এখন তার পারফরমেন্স হচ্ছে কি, সে রোগীদের হচ্ছে সুস্থ করবে, ট্রিটমেন্ট দিবে, এন্ড হচ্ছে খরচটা একটু কমাই নিবে বা কম খরচে যেটা করা যায় আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে তার পারফরমেন্স। এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্ট হচ্ছে তার, সে যেখানে আছে, হসপিটালটা হচ্ছে তার এনভায়রনমেন্ট। দেন স্টাফ অ্যান্ড পেশেন্ট, এগুলো এই এনভায়রনমেন্টে নিয়ে তো থাকে। পেশেন্ট আসে, দেন হচ্ছে হসপিটাল, স্টাফ, মানে আমি যেখানে কাজ করব, সেটা এক কথায় যদি আমি একটু সহজ করে বলি, পারফরমেন্স হচ্ছে আউটকাম, যে আমার আউটপুটটা কি। অ্যান্ড এনভায়রনমেন্ট হচ্ছে আমি কোন জায়গায় কি করতেছি, আমি যে আউটপুটগুলো পাচ্ছি সেগুলো কোন জায়গা থেকে পাইতেছি, সেটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট। অ্যান্ড অ্যাক্টিভিটর্স হচ্ছে কি জিনিস? অ্যাক্টিভিটর্স হচ্ছে আমি যে অ্যাকশনগুলো নিতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটর্স। অ্যান্ড সেন্সরগুলো কি? আমি যে ভিজুয়ালাইজ করি, দেখতেছি, কোথায় যাব, কি করব, কখন আমি স্টপ করব, সেটা হচ্ছে আমার সেন্সর। তো এগুলো হচ্ছে ফিএস। এখানে আরেকটা দেওয়া আছে পার্ট পিকিং রোবট। তো আমাদের পরীক্ষায় যে কোনো একটা কিছু বলতে পারে, যে কোনো একটা এজেন্ট দিয়ে বলতে পারে যে এটার পিএস কি আপনারা বলেন, তখন আপনি ওইটা বিবেচনা করে বলবেন যে তার পারফরমেন্স কি, এনভায়রনমেন্ট কি, অ্যাক্টিভিটর্স কি, অ্যান্ড সেন্সর কি। এই ছিল আসলে ওভারঅল বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।